ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি একটি হাদিস পড়েছেন। হাদিসটি হলো সহিহ বুখারীর যে হাদিসে আছে যে মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে। হাদিসটি সহিহ মুসলিমও রয়েছে এবং অন্যান্য হাদিসের গ্রন্থেও হাদিসটি বর্ণিত হয়েছে। সুনান মুসনাদ আহমদেও আছে হাদিসটি। যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে। তো ওনার প্রশ্ন হলো যে আমরা তো জানি যে মানুষের মেয়াদ মানে মানুষের মৃত্যু নির্ধারিত, তার তাকদীরে লেখা আছে, যখন সময় হবে একটু আগাবে না পিছাবে না। তাহলে এই যে আয়ু বৃদ্ধি হবে, এটির ব্যাখ্যা কি? উনি আসলে মূলত এটি জানতে চাচ্ছেন। উত্তরে বলবো হ্যাঁ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের সময় আসবে তখন তারা মুহূর্তকাল দেরি করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না। মানে একেবারে যে সময় তার মৃত্যু লেখা আছে সে সময় হবে। তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যায় বিদ্বানগণ অনেক ব্যাখ্যা বলেছেন। তার মধ্যে যেটি প্রসিদ্ধ হলো বা সঠিক ব্যাখ্যা যেটি হলো সেটি হলো যে মূলত এখানে বয়স বৃদ্ধির কথা যেটি বলা হয়েছে সেটি হলো ফেরেশতার কাছে। ফেরেশতা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা তার কাছে। তো তার কাছে দিয়ে দেওয়া হয় এভাবে যে এই ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে তাহলে তার বয়স হবে 70 বছর। আর যদি উদাহরণস্বরূপ আমি বলছি, আর যদি সে আত্মীয়তা মানে বন্ধন অক্ষুণ্ণ না রাখে তাহলে তার বয়স হবে 60 বছর। কিন্তু মহান আল্লাহ তাআলা জানেন যে এই ব্যক্তি আসলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে না ঠিক রাখবে না, এটি মহান আল্লাহ তাআলা জানেন। ওই ভিত্তিতে তিনি লাউহে মাহফুজে তার তাকদীরে একটি বয়স লিখে রেখেছেন যেটা কম বেশি হবে না। সুতরাং মানে মহান আল্লাহ তাআলা তার যে বয়স পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটি লিখে রেখেছেন প্রত্যেকের তাকদীরে, এবং সেটি আপনার পরিবর্তন হবে না। কারণ মহান আল্লাহ তাআলা জানেন যে ইনি আত্মীয়তার বন্ধন রাখবেন না। সে ভিত্তিতে তিনি লিখে রেখেছেন তার বয়স। কিন্তু মালাকুল মউত ফেরেশতার কাছে যেটা লেখা আছে যেভাবে, সেটা হলো যে তিনি যদি আত্মীয়তার বন্ধন রাখেন তাহলে তার বয়স হবে এটা, আর যদি আত্মীয়তার বন্ধন না রাখেন তাহলে তার বয়স হবে এটা। কিন্তু মহান আল্লাহ তাআলা জানেন যে কোনটা হবে, তিনি সেভাবেই তিনি লিখে রেখেছেন। অতএব মানে কম বেশির যে বিষয়টি সেটা হলো ফেরেশতার নিকট। কিন্তু মানে কম বেশি যে হবে না, যেটি পবিত্র কোরআনের আয়াত এদিক ওদিক হবে না, সেটি হলো মহান আল্লাহ তাআলার নিকট। তিনি জানেন যে একজন বান্দা কি করবেন, তিনি সবকিছুই জানেন মহান আল্লাহ তাআলা। তিনি সেই ভিত্তিতে তিনি লিখে রেখেছেন। কিন্তু ফেরেশতাকে তা জানানো হয় না যে কি করবে, বরং তাকে দিয়ে দেওয়া হয় যে এটা যদি হয় তাহলে এভাবে হবে, এটা যদি হয় তাহলে এভাবে হবে। মূলত হাদিসে এটি উদ্দেশ্য, এবং এই ব্যাখ্যাটি সব থেকে মানে গ্রহণযোগ্য ব্যাখ্যা এবং অগ্রাধিকারযোগ্য ব্যাখ্যা। যদিও অন্যান্য বিদ্বানগণ বলেছেন যে এখানে বয়স বৃদ্ধির দ্বারা বয়সে বরকত বোঝানো হয়েছে, রিজিক বৃদ্ধির দ্বারা রিজিককে বরকত বোঝানো হয়েছে। অর্থাৎ মানে বয়স বৃদ্ধি হওয়া মানে বয়সে বরকত দিবে, তিনি বেশি বেশি কল্যাণের কাজ করতে পারবেন, বেশি বেশি মহান আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার তিনি আমল করতে পারবেন, মহান আল্লাহর বেশি বেশি আনুগত্য করবেন। এবং এই উদ্দেশ্য এটি যে বয়সে বরকত দেওয়া হবে এটি উদ্দেশ্য, মূলত বয়স বৃদ্ধি পাবে এটি মূলত উদ্দেশ্য না। তো যাই হোক, মানে সব থেকে মানে অগ্রাধিকারযোগ্য ব্যাখ্যা যেটি আমরা প্রথম বলেছি সেটি ব্যাখ্যা যে এটি ফেরেশতার নিকট তাকে বলে দেওয়া হয় যে এটা যদি হয় তাহলে এক বয়স এটা হবে, আর কিন্তু মহান আল্লাহ তারা জানেন যে সে কোনটা করবে, এবং সে ভিত্তিতেই তার বয়স বা তার মৃত্যুর সময় লিখে আছে, সেটা থেকে 1 মিনিট আগে হবে না, পরেও হবে না। এভাবে আপনারা অন্যান্য যেগুলো, শুধু এই হাদিস না, আরও কিন্তু অনেক হাদিস আছে যেখানে বয়স বৃদ্ধির কথাগুলো দেখতে পাবেন, হয়তো কম বেশি হওয়ার কথা বা কিছু, ওগুলো তো এটাই এই ব্যাখ্যায় গ্রহণ করবেন, আপনারা এই ব্যাখ্যায় গ্রহণ করবেন, একই ব্যাখ্যা।
মানে আবার নতুনভাবে প্রশ্নের কোনো প্রয়োজন নাই যে এই হাদিসের ব্যাখ্যা কি, বরং একই ব্যাখ্যা প্রযোজ্য হবে। এটা যে মহান আল্লাহ তাআলার নিকট যে তাকদীর লেখা আছে সেটা পরিবর্তন হবে না, কিন্তু ফেরেশতাদেরকে যেটা দেওয়া হয় সেটাতে এভাবে দেওয়া হয়, এবং এর হিকমত কি সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।